2020 সালের শুরুতে করোনা ভাইরাসের ভয়াবহ রূপ দেখেছিল পুরো বিশ্ব। 5 বছরের ব্যবধানে আবারও নতুন করে এর বিস্তার ঘটছে। ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সংক্রমণ বাড়ার পাশাপাশি এই ভাইরাসটির নতুন নতুন সাব ভেরিয়েন্ট চিহ্নিত হচ্ছে। বাংলাদেশেও এই ভাইরাসের ব্যাপকভাবে সংক্রমণের শঙ্কায় মানুষের মাঝে বাড়ছে দুশ্চিন্তা। চলতি বছর দেশে এখন পর্যন্ত 220 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের। এমন পরিস্থিতিতে স্থল, নৌ এবং আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়া বিনা প্রয়োজনে বিদেশ ভ্রমণ ত্যাগ ও মাস্ক পরা সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ। এর ভয়াবহতায় বিভিন্ন মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতালগুলোতে করোনা পরীক্ষা করার জন্য বৃহস্পতিবার থেকেই শনাক্তকরণ কিট বিতরণ করা শুরু হয়েছে। জেলা পর্যায়ে এটি বিতরণের পর বর্তমানে মাত্র 14 লাখ টিকা মজুদ রয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টররা। আক্রান্তদের স্বাস্থ্য সুরক্ষার জন্য 50 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের সব হাসপাতালেই করোনার চিকিৎসা সেবা চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে এই ভাইরাসের বিস্তার রোধে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মহামারী এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা মেনে চলতে এখন থেকে জনসচেতনতা সৃষ্টির উপরে জোর দেন তারা। কি অবস্থা দেখুন, পাপের মাত্রা এতটাই বেড়ে গেছে, 5 বছরের ব্যবধানে আবারও নতুন করে করোনা ভাইরাসের আক্রমণ। ইতিমধ্যে একজনের মৃত্যু ঘটেছে। তাই সকলেই এখন থেকে সাবধান হয়ে যান। স্বাস্থ্য সুরক্ষার প্রতি অতিরিক্ত খেয়াল দিতে শুরু করুন। আর এমনটা পুনরায় কেন হচ্ছে? চায়না থেকেই কি আবার উৎপত্তি লাভ করেছে এটি? এই পুরো বিষয় নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।